নমস্কার বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই ভীষণ ভালো আছো। আর আমি ভালো আছি, কিন্তু আমার গলাটা একটু ভেঙে গেছে। আর চলো, আজকে দেখেই বুঝতে পারছো কত সুন্দর একটা টেস্টি রেসিপি নিয়ে অনেক দিন পর তোমাদের সামনে হাজির হয়েছি। তো এই যে চিকেনটা আমি ললিপপ বানাবো। ললিপপ বানানোর জন্য চিকেনটাকে আমি বাজার থেকে দাদাভাইকে বলেছিলাম এমনভাবেই কাটিং করে দিতে। তো দাদাভাইটা আমাকে সেরকমভাবেই কাটিং করে পাঠিয়েছে। তো এটাকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এবার ম্যারিনেট করার পালা। ম্যারিনেট করার জন্য আমি নিয়েছি আদা রসুন আর গোলমরিচের গুঁড়ো, শুকনো লঙ্কার গুঁড়ো, আর নিয়েছি বিট লবণ, একটু জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো আর গরম মশলা, সয়া সস আর ভিনিগার। এগুলো দিয়ে আমি ম্যারিনেটটা করে রেখেছি। এই ম্যারিনেট করে আমি মোটামুটি 30 মিনিটের জন্য রেখে দেবো। 30 মিনিট পর সেকেন্ড টাইম আরেকটা ম্যারিনেট হবে। সেটা হলো কর্নফ্লাওয়ার, ওই 2 চামচ মতো, 2 চামচ ময়দা আর একটা ডিম। দেখো তেলটা গরম হচ্ছে, আর এটাকে ম্যারিনেট করে নেব। এইরকম শীতের এখন তো ভালোই ঠান্ডা ঠান্ডা পড়ে গেছে, আর এই ঠান্ডার ওয়েদার মানেই জমিয়ে খাওয়া দাওয়া। আর এরকম একটা সন্ধেবেলা চিকেন ললিপপের প্লেট যদি সামনে আসে, সাথে গরম গরম চা, তাহলে তো সন্ধেটাই জমে যায়। আমাদের তো এখন এই শীতের মধ্যে মাঝে মধ্যেই এগুলো চলবে। তো দেখো, এইভাবে একে একে আমি এবার ফ্রাই করে নেব। আর যখন এটা ফ্রাই করব, গ্যাসটা কিন্তু একদম লো টু মিডিয়াম ফ্লেমেই থাকবে, হাই ফ্লেমে কিন্তু একদমই দেওয়া চলবে না। তো দেখো, এইভাবে ফ্রাই হচ্ছে একে একে। তো সবগুলো চিকেন আমার এরকমভাবে ফ্রাই করে নেওয়া হয়ে গেছে। এবার আমি ওই কড়াইটাকে সরিয়ে এটা নিয়েছি। এবার ফ্রাইং প্যানটা একটু গরম হলে এখানে তেল দিয়ে দিয়েছি, দিয়ে দিলাম রসুন কুচি। রসুন কুচিটাকে কিন্তু সেরকম ভাজবো না, জাস্ট একটু হালকা হালকা একটু ভেজে নেব। নিয়ে এর মধ্যে দিয়ে দেবো একটু পেঁয়াজের কুচি। তোমরা কারা কারা আছো আমার মতন এরকম খাদ্যপ্রেমী? বিশেষ করে এইসব আইটেম না আমার ভীষণ ভালো লাগে। দেখো, এর মধ্যে দিয়ে দিয়েছি পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচির পরে এবার দিয়ে দেব, এখানে আমি দিয়েছি হট চিলি সস, আর দিয়েছি টমেটো সস, আর সামান্য 1 চামচ মতন দিয়েছি সয়া সস। দিয়ে এটাকে একটু নাড়াচাড়া করে নেবো। আর মিষ্টি দেওয়ার লাগবে না, হয়তো লবণটা একটু সামান্য দিতে হতে পারে, যেহেতু হট অ্যান্ড সুইট যে সস, চিলি সসটা, ওটাতে কিন্তু মিষ্টিটা থেকেই যায়। দেখো, এবার চিকেনগুলোকে আমি দিয়ে দিয়েছি। এবার উপর থেকে আমি একটু পেঁয়াজ পাতাটা ছড়িয়ে দেবো, দিয়ে হালকা একটু নাড়াচাড়া করে রেডি হয়ে গেল আমাদের ললিপপ। জাস্ট একটু হালকা নাড়াচাড়া করব। দেখো, রেস্টুরেন্টে গেলে তো এরকম 6 পিস দিয়ে দেবে, ব্যাস একটা মোটা অ্যামাউন্ট নিয়ে নেবে। আর বাড়িতে বানিয়ে খেলে কিন্তু এরকমই পাওয়া যায়, বেশ একসঙ্গে অনেকটা পাওয়া যায়, আর সবাই মিলে খুব সুন্দরভাবে খাওয়া যায়। দেখো, দেখতে কি হয়েছে রেস্টুরেন্টের মতন, আর খেতে কিন্তু অসাধারণ হয়েছিল। নিজের রান্না বলে বলছি না, তোমরা কিন্তু এটা অবশ্যই বাড়িতে বানিয়ে খেও। আর যারা খেয়েছে তারা কিন্তু কেউ খারাপ বলেনি। তোমরা একবার বানিয়ে দেখো, কেমন হয় অবশ্যই জানিও। দেখা হবে নেক্সট ভিডিও।